দিস ইজ দ্য ম্যাক্সিলা অফ লেফট সাইড। তারপর হচ্ছে এটা কয়েক পার্টস আছে, যেমন অ্যানাটমিক্যাল পজিশন কি? বলতেছি তো। The alveolar process with sockets for roots of the teeth directed downwards. তারপর হচ্ছে তোর মোস্ট প্রমিনেন্ট ফ্রন্টাল প্রসেস ডিরেক্টেড আপওয়ার্ডস। তারপর হচ্ছে তোর প্যালাটাইন প্রসেস হুইচ ডিরেক্টেড মিডিয়ালি লাইস হরাইজন্টাল প্লেন। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর হচ্ছে এটার হচ্ছে সারফেস হচ্ছে 6টা সারফেস থাকে, চারটা সারফেস, সরি, চারটা সারফেসের মধ্যে একটা হচ্ছে ফ্রন্টাল সারফেস বা মেলার সারফেস, তারপরে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অথবা হচ্ছে ইন্ট্রা অরবিটাল সারফেস, তারপর সুপিরিয়র সারফেস বা অরবিটাল সারফেস, তারপর হচ্ছে মিডিয়াল সারফেস বা নেজাল সারফেস, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসেস, চারটা প্রসেস থাকে। এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস, অ্যালভিউলার প্রসেস, প্যালাটাইন প্রসেস, আরেকবার দেখে অ্যালভিউলার প্রসেস, প্যালাটাইন প্রসেস, ফ্রন্টাল প্রসেস, আর এটা হচ্ছে জাইগোমেট্রিক প্রসেস। চারটা প্রসেস চলেছে। এবার আমরা আসছি সারফেসের মধ্যে। সারফেসের মধ্যে হচ্ছে বর্ডার আছে। এটা সারফেসের মধ্যে আসবে। সারফেস হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অথবা এটাকে মেলার সারফেস বলা হয়। আর হচ্ছে তোর এখন অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে আমরা কী কী দেখতে পাই? অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিরিয়রলি থাকে, আর এটা হচ্ছে কনভেক্সিটি আউটওয়ার্ডস থাকে। আর এটার নিচের দিকে অ্যালভিওলার প্রসেসের কাছাকাছি যে সেকেন্ড ইনসিসর, তৃতীয় উপরের দিকে একটা পোষা আছে, এটাকে বলা হয় ইনসিসর পোষা। এখানে 3টা মাসল থাকবে, একটা হচ্ছে ডিপ্রেসর সেফটি, তারপর হচ্ছে তোর অরবিকুলারিস অরিস, আর হচ্ছে নেজালিস মাসেল। এই 3টা মাসেল থাকবে এই এই পোষাতে, ইনসিসর পোষা, ইনসিসি পোষা। আচ্ছা। আর ক্যানাইন টিথের উপর দিকে একটা ইয়ে আছে, প্রমিনেন্ট, কী বলে এটাকে, প্রমিনেন্ট ইমিনেন্স থাকে, এটাকে বলা হয় ক্যানাইন ইমিনেন্স, ঠিক আছে। এই ক্যানাইন ইমিনেন্সের ল্যাটারালি আরেকটা পোষা থাকে, এই পোষাটার নাম হচ্ছে ক্যানাইন পোষা। এখানে একটা মাসেল অরিজিন নেই, এটার নাম হচ্ছে লিভেটর অ্যাঙ্গুলি অরিস, ঠিক আছে, লিভেটর অ্যাঙ্গুলি অরিস। আর এই অ্যান্টিরিয়র সারফেস উপরের দিকে এটা হচ্ছে ইন্ট্রো অরবিটাল ফোরামেন, ঠিক আছে। ইন্ট্রো অরবিটাল ফোরামেন দিয়ে কি যায় ইনফেরিয়র অরবিটাল ব্যাসেলার নার্ভ, ঠিক আছে। ব্রাঞ্চ অফ ইন্ট্রো অরবিটাল ব্যাসেলার নার্ভ, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। মেক্সিলার মধ্যে মেডিকেল আসবে। ইনফ্রাঅরবিটাল ভেসেলের নার্ভ, ব্রাঞ্চ অফ মেক্সিলারি নার্ভ হতে পারে। ম্যাক্সিলারি নার্ভ না, তা আমি শিওর না। আচ্ছা, তারপর তারপর হচ্ছে এটা গেছে তারপর হচ্ছে এটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল মার্জিন, আর হচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফোরামেন। এই দুটার মাঝখানে একটা মাসল অরিজিন নিব, লিভেটর ল্যাবি ইনফিরিয়রিস, ঠিক আছে। সরি, লিভেটর ল্যাবি, সরি, লিভেটর ল্যাবি সুপিরিয়রিস হবে না, উপর থেকে অরিজিন নিলে তাহলে লিভেটর ল্যাবি সুপিরিয়রিস। তারপর এটা হচ্ছে নেজাল নচ, আর নেজাল নচ গেল। আর এই অ্যান্টিরিয়র সারফেসের মধ্যে আর কিছু নাই। তারপর আমরা আসি পোস্টেরিয়র সারফেসের মধ্যে বা ইন্ট্রাঅরবিটাল সারফেস। পোস্টেরিয়র সারফেসের মধ্যে এখানে একটা আছে, ফোরামেন থাকে, আছে একটা, এটা ফোরামেনটা হচ্ছে ফোরামেন ফর অ্যালভিওলার ক্যানেল, এটা, ঠিক আছে। ফোরামেন ফর অ্যালভিওলার ক্যানেল এখান দিয়ে যাবে হচ্ছে, এখান দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার ব্যাসেলসের নার্ভ। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি টিউবারসিটি থাকে, যেটা হচ্ছে এটার এলিভেটেড এরিয়া থাকবে এই কাছাকাছি, ফোরামেনের কাছাকাছি। এখানে তবে দুটা পার্ট, একটা হচ্ছে রাফ মিডিয়াল পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। চিনা নন আর্টিকুলার পার্টটা থাকে এদিকে, আর রাফ মিডিয়াল পার্টটা থাকে এদিকে। রাফ নন রাফ মিডিয়াল পার্ট যেটা, এটা হচ্ছে পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন বোনের সাথে অ্যাটাচ করে, ঠিক আছে। কোন জায়গাটা মিডিয়াল পার্ট? এটা হবে রাফ মিডিয়াল পার্ট, যেটা হচ্ছে ওই পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন বোনের সাথে অ্যাটাচ করে। আর যেটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্টে একটা মাসেলের কিছু পাইপের অরিজিন হয়, যেমন মিডিয়াল টেরিগয়েড মাসেল, এটা নন আর্টিকুলার পার্ট থেকে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টেরিয়র সারফেস থেকে আর কিছু, এখানে শেষ পোস্টেরিয়র সারফেসটা। তারপর হচ্ছে আমরা ইয়াতে আসি অরবিটাল সারফেস, ঠিক আছে, সুপিরিয়র সারফেস বা অরবিটাল সারফেস। এটা হচ্ছে একটা স্মুথ ট্রায়াঙ্গুলার, আর হচ্ছে তো
স্লাইটলি কনকেভ একটা সারফেস। তারপর হচ্ছে এটার তিনটা বর্ডার আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডার। ঠিক আছে, এই অ্যান্টেরিয়র বর্ডারটা অ্যান্টেরিয়র সারফেস থেকে অরবিটাল সারফেসকে সেপারেট করতেছে, পোস্টেরিয়র সারফেসটা পোস্টেরিয়র সারফেস থেকে অরবিটাল সারফেসকে সেপারেট করতেছে, আর যেটা মিডিয়াল বর্ডারটা তো মিডিয়াল সারফেস থেকে সেপারেট করতেছে। তারপর হচ্ছে যে সুপিরিয়র সার্ভিসের মধ্যে হচ্ছে তোর মিডিয়ালি থাকে, এখানে একটা নচ থাকে যেটা হচ্ছে ল্যাক্রিমাল নচ, আর ল্যাক্রিমাল গ্রুপও পাওয়া যায়, আর যদি থাকে ওই এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রুপ। এখানে ল্যাক্রিমাল ডাক্টটা থাকে যেটা ওপেন করে ইনফিরিয়র নেজাল মিউটাসে। তারপর হচ্ছে আর কি আছে, এখানে ইন্ট্রাঅরবিটাল গ্রুপ আছে। ঠিক আছে, পোস্টেরিয়র বর্ডার দিকে ইন্ট্রাঅরবিটাল গ্রুপ, যেখান থেকে ইন্ট্রাঅরবিটাল ভ্যাসেলের নার্ভ যাবে, যে এখান দিয়ে রান করে এটা। তারপর হচ্ছে রান করে কি ওই যে এখান দিয়ে বেরো। তারপরে হচ্ছে তোর ইনফিরিয়র অরবিটাল ফিশার। ঠিক আছে, ইনফিরিয়র অরবিটাল ফিশার থাকে এই সাইডে। ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি ওই বনি অরবিটের মধ্যে এই জায়গাটা পোস্টেরিয়র বর্ডারটা ইনফিরিয়র অরবিটাল ফিশারটা ফর্ম করে। ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে অনেকগুলো জিনিস রান করে। একটা হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ভেসেলস, ম্যাক্সিলারি নার্ভ, জাইগোমেট্রিক নার্ভ, তারপর হচ্ছে সিম্পেথেটিক প্লেক্সাস অফ স্পেনোক্লাইটান গ্যাংলিয়ন, তারপর হচ্ছে বেন্স কানেক্টিং ইনফিরিয়র অপথ্যালমিক ভেন্স উইথ টেরিগয়েড প্লেক্সাস অফ ভেন্স। ঠিক আছে, কোথায় দিয়ে রান করে এগুলা? এগুলো হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। কোথায় ইনফিরিয়র অরবিটাল ফিশার এটা এই জায়গা দিয়ে থাকে, ফর্ম করে এই জায়গায়। তারপর হচ্ছে তোর মিডিয়াল সারফেস। ঠিক আছে, বা নেজাল সারফেস। মিডিয়াল সারফেসের সবচেয়ে বেশি যেটা আগে দেখা যায় এটা হচ্ছে একটা ম্যাক্সিলারি সাইনাসটা, আর এটা ওপেনিংটা বলা হয়েছে ম্যাক্সিলারি হাইটাস। ঠিক আছে, এই ওপেনিংটাকে বলা ম্যাক্সিলারি হাইটাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি এয়ারসেল বা ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তারপর হচ্ছে এই ল্যাক্রিমাল গ্রুপ দিয়ে যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা আসে, এই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা ইনফিরিয়র নেজাল মিটাস ওপেন করে এই জায়গায়, ইনফিরিয়র নেজাল মিটাস। ঠিক আছে, ইনফিরিয়র নেজাল মিটাস ওপেন করবে, আর এইটা মানে এটা এই জায়গায় এটা হচ্ছে নেজাল ফ্লোর। ঠিক আছে, এটা হচ্ছে নেজাল ফ্লোর, যেটা হচ্ছে ওরাল ক্যাভিটির রুফ ফর্ম করে আর নেজাল ক্যাভিটির ফ্লোর ফর্ম করে। আর এটা হচ্ছে এই ভিতরের দিকে, এটা হচ্ছে মিটাস, ইনফিরিয়র নেজাল মিটাস ভিতরের দিকে, এখানে ওপেন করে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা। আর এটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কনকা। ঠিক আছে, এটা হচ্ছে নেজাল কনকা। তারপর হচ্ছে এটা এই ইনফিরিয়র সার্ভিসের মধ্যে আর এটা নাই। তারপর আসার প্রসেস। ঠিক আছে, ইয়াতে আসি, এই প্রসেসগুলোর মধ্যে আসি। হ্যাঁ, প্রসেসগুলোর মধ্যে হচ্ছে এই যে অ্যালভিউলার প্রসেসটা, এই অ্যালভিউলার প্রসেসটার মধ্যে থাকে কতগুলো সকেট থাকে। এই সকেটগুলো হচ্ছে মানে যে টুথের রুটসগুলো থাকে এখানে, আর এখানে 8টা প্রতিটা মানে সাইডের ইয়াতে ইচ সাইড অফ দ্য ম্যাক্সিলার 8টা করে এই সকেটগুলো থাকে। দুইটা থাকে হচ্ছে ইনসিসের টিথের জন্য, একটা হচ্ছে ক্যানাইন টিথ, দুইটা মোলার আর দুইটা প্রিমোলার আর 3টা মোলার। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলোর সাথে যে টুথের জয়েন্ট, এগুলো কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে কম্পোজিট টাইপ অফ জয়েন্ট, কম্পোজিট টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। আর হচ্ছে এই যে জাইগোমেট্রিক প্রসেসটা অ্যাটাচ করে হচ্ছে উইথটা হচ্ছে তোর ইয়ার সাথে জাইগোমেট্রিক প্রসেস অফ দ্য ইয়ার সাথে টেম্পোরাল বোনের সাথে জাইগোমেট্রিক আর্স ফর্ম করে। আর ফ্রন্টাল প্রসেসটার সাথে লাগে হচ্ছে এখানে নেজাল বোন অ্যাটাচ নেয়, তারপর এখান থেকে ল্যাক্রিমাল বোন থাকে, এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন। ঠিক আছে, এটা ল্যাক্রিমাল বোন, ফ্রন্টাল প্রসেস, তারপর থাকে নেজাল বোন। আর এটা তো এই অরবিটের ফ্লোর ফর্ম করে সুপিরিয়র সারফেসটা। আর হচ্ছে যে এটা হচ্ছে প্যালাটাইন প্রসেসটা ওরাল ক্যাভিটি রুফ ফর্ম করে। ঠিক আছে, এইখানে যে এই অপোজিট সাইডে যে প্যালাটাইন বোন আগে এখানে অ্যাটাচ নেই, দুটো একসাথে প্যালাটাইন সুসার ফর্ম করে। ঠিক আছে, প্যালাটাইন বোনসের আবার ইনফিরিয়র সারফেসের দিকে দেখ, এখানে অনেকগুলো পিট থাকে।
এগুলো হচ্ছে ইরেগুলার পিটস থাকে অনেকগুলো, এগুলো হচ্ছে প্যালেটাইন গ্যাংলিয়নের জন্য, প্যালেটাইন গ্ল্যান্ডসের জন্য, ঠিক আছে, এই প্যালেটাইন গ্ল্যান্ডস থাকে পিটগুলোতে। আর এখানে থাকে হচ্ছে গ্রুপ বোর্ড একদম ইয়ার দিকে, এটা মেনলি এই যে পোস্টিভ বর্ডার দিকে একদম পোস্টিভ বর্ডারের ল্যাটারালি থাকে হচ্ছে একটা গেটার প্যালেটাইন গ্রুপ অর গেটা প্যালেটাইন ব্যাসেলস অ্যান্ড অ্যান্টেরিয়র প্যালেটাইন নার্ভস। এখান থেকে গেটা প্যালেটাইন ব্যাসেলস অ্যান্ড অ্যান্টেরিয়র প্যালেটাইন নার্ভটা এখান থেকে ট্রান্সমিট করে। তারপর আসে এখানে থাকে হচ্ছে এখানে ইনসিসি পোষা থাকে এই সাইডে, একটা ইনসিসিভ পোষা থাকে। আর এটা হচ্ছে তোর ইনসিসিভ ক্যানেল, এটা এই দেখা যাচ্ছে ইনসিসিভ ক্যানেল। অপোজিট সাইডে প্যালাটাইন বোন যখন এখানে এসে লাগে তখন এই ক্যানেলটা ফর্ম করে। এখান দিয়ে যায় হচ্ছে কেটা প্যালাটাইন ব্যাসেল যাবে, আর হচ্ছে ন্যাজোপ্যালাটাইন নার্ভ যাবে, ন্যাজোপ্যালাটাইন নার্ভ। তারপর হচ্ছে ন্যাজোপ্যালাটাইন নার্ভ যাবে। আর কিসের ব্রাঞ্চ জানো? কোনটা? ন্যাজোপ্যালাটাইন নার্ভ ব্রাঞ্চ। এটা হচ্ছে লং স্প্যানোপ্যালাটাইন আর কি, স্প্যানোপ্যালাটাইনটাকে ন্যাজোপ্যালাটাইন নার্ভ বলা হয়। কার ব্রাঞ্চ? আচ্ছা তারপর শিট, এগুলো পড়া দরকার আছে। এই ইয়াটা ইনফিউজ সার্ফেস শেষ। তারপর হচ্ছে এখানে থাকে আবার এখানে আবার একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে লেজার প্যালাটাইন নার্ভের জন্য। এই গ্রুপটা এখানে ক্যানেল থাকে, একটা ক্যানেল, এটা হচ্ছে লেজার প্যালাটাইন নার্ভ, ঠিক আছে, লেজার প্যালাটাইন নার্ভের জন্য। আর ম্যাক্সিলারি এয়ার সাইনাসটার, এই ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা হচ্ছে মোস্ট সবচেয়ে বড় এয়ার সাইনাস, ফেসিয়াল এয়ার সাইনাসগুলোর মধ্যে। এখানে সবগুলো এয়ার সাইনাস থেকে ড্রেন করে একসাথে। তো এটা সব ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এখানে কী বলে এটা, কী সব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা ইনফেকশন ইনফেকশন বলে এটা, ড্রেন করতে পার, সমস্যা হচ্ছে ওই ড্রেন করতে পারে না, এটা কী বলে, আচ্ছা এখানে অনেক ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ হচ্ছে এটার ফ্লোরটা অনেক, সাইনোসাইটিস। হ্যাঁ সাইনোসাইটিস, এটা তো একটা ইনফেকশনের মতো। আচ্ছা এটা সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ হচ্ছে এটার ফ্লোরটা এই যে ওপেনিংটা ফ্লোর থেকে অনেক উপরে। এই কারণে হচ্ছে এই যে এখানে যে ড্রেনগুলো হয় সবগুলো এয়ারসাইনাস থেকে যে ড্রেন হয়ে এখানে আসে, জমার কারণে এগুলো বের হতে পারে না সহজে। এখানে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ম্যাক্সিলারি এয়ারসাইনাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে এটা তো ম্যাক্সিলারি হাইটাস, যেটা ম্যাক্সিলারি ওপেনিং। তারপর হচ্ছে এই ম্যাক্সিলারি বোনের ক্ষেত্রে এটা শেষ। আর এটার ডেভেলপমেন্ট হচ্ছে এটা একটা নিউমেটিক বোন, এই এয়ার সাইনাস থাকার কারণে এটা একটা নিউমেটিক বোনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে মানে এয়ার সাইনাসগুলোর ফাংশন হচ্ছে যেগুলো লাইট হচ্ছে ওয়েটটাকে লাইটিং করে, তারপর হচ্ছে এয়ারটাকে ওয়ার্মিং অ্যান্ড হিউমিডিফাইং করে, আর হচ্ছে আর কী করে, ভয়েস রেজোনেন্স করে, আর কিছু আছে, আর কিছু নেই। আর এটা ইরেগুলার বোন।